আচ্ছা, মোটা মেয়েদের সাথে মিলন করে বেশি মজা নাকি চিকন মেয়েদের সাথে মিলন করতে বেশি মজা? আবার অনেকেই মনে করে থাকেন চিকন মোটা কোনোটাই না, মিডিয়াম মেয়েদের সাথে ইটিস পিটিস করতে বেশি মজা। আজকে আমি আপনাদের সব ভুল ভেঙে দিব এবং আপনাদের সত্যটা জানাবো। মোটা মেয়ে এবং চিকন মেয়েদের সাথে মিলন করার মাঝে আলাদা আলাদা কিছু ব্যাপার আছে। যেমন, মোটা মেয়েদের শরীরে চর্বি বেশি থাকে, তাই তাদের জড়িয়ে ধরে আদর করতে বেশি মজা লাগে। মোটা মেয়েদের যেখানেই হাত দিবেন সেখানেই ধরার মতো কিছু পাবেন। তাছাড়া মিলনের সময় মোটা মেয়েদের তৃপ্তি দেওয়া চিকন মেয়েদের তুলনায় কিছুটা সহজ। তবে মোটা মেয়েদের বেশ কিছু সমস্যাও আছে। যেমন, মোটা মেয়েদের শরীরে চর্বি বেশি থাকার কারণে তাদের নড়াচড়া করতে কষ্ট হয়। তাছাড়া বিয়ের পর অনেকেই স্ত্রীকে কোলে উঠিয়ে সহবাস করতে চায়, তখন স্ত্রী বেশি মোটা হলে কোলে নিয়ে সহবাস করা সম্ভব হয় না। তাছাড়া এমন বেশ কিছু পজিশন আছে যেসব পজিশনে মোটা মেয়েদের সাথে সহবাস করা যায় না। প্রিয় দর্শক, এখন বলবো চিকন মেয়েদের সাথে মিলন করতে কেমন লাগে এবং ভিডিওর শেষ দিকে খুব মজার একটা বিষয় আপনাদের জানাবো, যা অধিকাংশ ছেলেরা জানে না। চিকন মেয়েদের সাথে মিলন করার সবচেয়ে মজার দিক হচ্ছে চিকন মেয়েদের শরীরে একরকম কারেন্ট থাকে। তাদেরকে মাত্র 2 মিনিট আদর করলেই তারা সহবাসের জন্য পাগল হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, বিশ্বাস করুন, মাত্র 2 মিনিট আদর করলেই চিকন মেয়েদের শরীর মিলনের জন্য রেডি হয়ে যায়। তাছাড়া চিকন মেয়েরা অনেক সময় মিলন করতে পারে, অর্থাৎ চিকন মেয়েদের মেশিন খুব দ্রুত গরম হলেও খুব সহজে চিকন মেয়েদের জ্বালা মিটে না। কিন্তু চিকন মেয়েদের জ্বালা মেটানোর কৌশল আমার কাছে আছে। এই কৌশল প্রয়োগ করলে যে কোনো মেয়ে পাথর থেকে পানি হয়ে যাবে। কিভাবে একটি মেয়ের সব জ্বালা মেটাতে হয় বা কিভাবে একটি মেয়ের 16 কলা পরিপূর্ণ করে দিতে হয় তা নিয়ে তোমাদের জন্য আমি আরেকটি ভিডিও বানাবো। ভিডিওটি দেখতে চাইলে লজ্জা না করে এখনই আমার চ্যানেল র্যান্ডম বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। লজ্জা ভেঙে সাবস্ক্রাইব না করলে পরে কিন্তু স্ত্রীর কাছে গিয়ে লজ্জা পেতে হবে, তখন বুঝবেন কি জ্বালা। যাই হোক, চিকন মেয়েদের সাথে মিলন করার আরেকটি মজা হলো মিলনের সময় চিকন মেয়েরা নিচ থেকে কামড়িয়ে ধরে। কামড়িয়ে ধরে মানে দাঁত দিয়ে কামড়িয়ে ধরে না, কামড়িয়ে ধরার মানে হচ্ছে মিলনের সময় চিকন মেয়েরা উত্তেজনায় আপনাকে খেয়ে ফেলতে চাইবে। তাছাড়া চিকন মেয়েদের ওজন কম হওয়ার কারণে তাদেরকে খুব সহজে কোলে উঠিয়ে সহবাস করা যায়। তবে চিকন মেয়েদের সাথে মিলন করার কিছু খারাপ দিকও আছে। যেমন, চিকন মেয়েদের সব জায়গাতে শুধু হাড্ডি আর হাড্ডি। চিকন মেয়েদেরকে জড়িয়ে ধরলে মাঝে মাঝে মনে হবে যে আপনি একটা কাঠের পুতুল জড়িয়ে ধরেছেন। তাছাড়া সহবাসের সময় সহজে চিকন মেয়েদের আউট হয় না, এটা অনেক বড় একটা সমস্যা। আবার চিকন মেয়েদের নিয়ে বাইরে গেলে তাদেরকে বউ বউ মনে হয় না, মনে হয় পিচ্চি এক বাচ্চা। বিশেষজ্ঞরা বলেছেন মোটা মেয়েরা চিকন মেয়েদের তুলনায় বেশি সাংসারিক হয়। আমি নিজেও দেখেছি মোটা মেয়েরা খুব লক্ষ্মী হয়। অনেকেই ভাবছে আপনি নিজে মোটা তাই মোটা মেয়েদেরকে লক্ষ্মী বললো, ব্যাপারটা একদম এরকম নয়। এখন বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনারা অলরেডি বুঝে গেছেন যে বেশি চিকন মেয়ে বিয়ে করলেও জ্বালা, আবার মোটা মেয়ে বিয়ে করলেও জ্বালা। সবচেয়ে বেশি ভালো এবং বেশি মজা তাহলে কোন ধরনের মেয়ে, তা এখন বলবো। কিছু কিছু মেয়ে আছে যারা মোটা কিন্তু শরীরে কোনো চর্বি নেই। এসব মেয়েদের স্তন চিকন মেয়েদের থেকে একটু বড় হয়, এদের কোমর একটু মোটা হয় এবং কোমর অসাধারণভাবে বাঁকানো থাকে। বিশেষ করে এদের পেটে কোনো রকম চর্বি থাকে না। বিছানায় এসব মেয়েদের তুলনা হয় না। এসব মেয়েরা যেমন মজা নিতে পারে তেমনি একই সময় মজা আদায় করে নিতে পারে। আমি যৌনতার বিষয়গুলো খোলাখুলি ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি।